সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। হ্যালো সবাইকে, গুড মর্নিং, সুপ্রভাত। আবারও একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি কিন্তু ভালোই আছি। তো সকালে দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, রুটি আর ভেন্ডি ভাজা, কারণ দুপুরে বেশ কিছু রান্নাবান্না রয়েছে, তাই সকালে আর বেশি কিছু করেনি। তো সিম্পলের মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ছেলের তো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়ানো টাওয়ানো, ফ্রেশ করা থেকে শুরু করে সব কিছু। তো ওই জন্য বাবা একটু ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তার মধ্যে আমি বাকি কাজটুকু সব এখানে কমপ্লিট করে নেব, ওই জন্যে নিয়ে যাচ্ছে। হ্যালো বলো, হ্যালো, থ্যাংক ইউ দাও, একটা দাও দাও। আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে, তো একটুখানি সময় পেলাম। এখন ছেলের স্নানের জলটা চাপিয়েছি গরম হতে, ওই জন্য একটু সময় পেলাম, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো আজকে করে না বাবা, তো আজকে হলো গিয়ে বাড়িতে একজন আসবে। কে আসবে তোমরা নিশ্চয়ই জানতে পারবে, দেখতে পারবে। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কে আসছে না আসছে সবই জানতে পারবে। তোমাদেরও সারপ্রাইজ রয়েছে একটা। তো এইটা নিয়ে সারাদিন ঘুরে আমার হাতে দিল, এখন আবার ওকে দিচ্ছি নেই। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো দুপুরের লাঞ্চে রয়েছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে। এখানে তারই আয়োজন চলছে, আর দুধ এখানে ফোটানো হচ্ছে। আর এখানে হচ্ছে শাক ভাজা, আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ তো দুপুরের লাঞ্চে আছেই, আরও কিছু মেনু আছে। হ্যাঁ হ্যাঁ খাইয়েছি, এই তো এখনই খাওয়ালাম। হ্যাঁ, তো বিকেলে রিলস বানাচ্ছিলাম, তো ওই জন্যে লিপস্টিকটা পরেছি। আর একটু ইচ্ছে হলো এই চেনটা পরার, মানে মালাটাই লকেট দেওয়া। এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল প্রথম অ্যানিভার্সারিতে, এই চেন আর এই লকেটটা। তো ওটা একটু করলাম, ইচ্ছে হলো। তো চলো আজকে যে আসছে তার আমার হাতের আলু অমলেট খুব ভালো লাগে, তো বলে যে আলু অমলেট করে তো খাওয়াও না। তো মনে হয় অনেকেই বুঝতে পারছে যে কে আসবে। যাই হোক, তোমরা তো দেখতেই পারবে। আর আমার প্যাকিংও বাকি রয়েছে, সেটাও করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেগুলো লাঞ্চের মেনুতে ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, ডাল ছিল, ভাজা ছিল, শাক ভাজা তো ছিলই, আরও কিছু কিছু জিনিস ছিল। তো আর এখানে প্যাকিংও চলছিল, মানে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে যে মানে মাঝে মাঝে ভিডিও করতেই ভুলে যাচ্ছি। কারণ ভিডিও করতে গেলে তো একটু সময় লাগেই, কাজ একটু লেট হয়ে যায়। তো এদিকে প্যাকিংও চলছে, এদিকে রান্নাবান্নাও চলছে। তো তোমাদেরকে তো বললামই একজন আসবে, রাতে আসবে। আর তার এই আলু অমলেটটা খুবই পছন্দের, তাই আমি এখানে সব প্রিপারেশন করে চলে এসেছি করতে। তো প্রথমে দেখতেই পারলে পেঁয়াজ, আলু, গাজর, লঙ্কা যা যা লাগে সব আমি এখানে কেটে রেখে দিয়েছি। তারপর সাদা তেলে পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তো খুব বেশি দিইনি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলু ভাজতে একটু টাইম লাগে। আর গাজরও একটু টাইম লাগে, খুব বেশি না, তা নরম জিনিস, তাও একটু তো টাইম লাগে। ওই জন্য পেঁয়াজটা একটু নরম হতেই আমি বাকি সবজিগুলো কিন্তু সব এখানে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুটাকে আমি একটু ডুমো ডুমো, আর গাজরটাকেও পাতলা করেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে কি হয় বলো তো, তাহলে অমলেটের মধ্যে সবজিগুলো একটু মুখে পড়বে, বেশ মানে ভালো লাগবে খেতে, ওই জন্য। আর পেঁয়াজটা সরু কুচি করে দিয়েছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এখানে লবণ দিয়ে দিয়েছি, যাতে সবজিগুলো নরম হয়ে ভাজাটাও তাড়াতাড়ি হয়। তো দেখতেই পাচ্ছ, তোমরা একবার আমার কথা মতো এই অমলেটটা একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আমি বলছি খুবই ভালো খেতে হয়। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা বলতে ওই হলুদ আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। আর যেহেতু এখানে কিছু জল পড়বে না, তাই গ্যাসটা তোমরা অফ করে মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ গ্যাস জ্বালিয়ে যদি দাও, তার মধ্যে ভাজা মশলা, তার মধ্যে জল পড়ছে না, পুড়ে যেতে পারে।
পারে, ওই জন্যে বললাম যে গ্যাসটা অফ করে তোমরা মশলাগুলো মিশিয়ে নেবে। তারপর একটা বাটির মধ্যে আমি মিশ্রণটা দিয়ে তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তো এই অবস্থাতে তোমাদের যদি মনে হয় যে আরেকটু লবণ দিতে হবে তো তোমরা দিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু সবজিতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ওই জন্য আমি আর এখানে দিলাম না। তো তোমরা সবজিতেও পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দিতে পারো। তারপর দেখো সাদা তেল দিয়ে অমলেটটাকে আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে অমলেটটাকে একটু শক্ত হতে টাইম দিতে হবে, কারণ অমলেটটা একটু মোটা পুরু হবে, যেহেতু সবজি রয়েছে তো ভেতর থেকে শক্ত না হলে তোমরা কিন্তু এইভাবে ওল্টাতে পারবে না। তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মানে কমিয়ে তোমরা কিন্তু কিছুক্ষণ রেখে দেবে। তোমরা বুঝতেই পারবে যে আস্তে আস্তে অমলেটটা নিচের দিকটা হয়ে গেছে। তো তারপর আমি উল্টে নিলাম, দেখতেই পারলে অপর পিঠটা হচ্ছে, আর এইভাবে কেটে কেটে নিচ্ছি, ভাজতেও সুবিধা খেতেও সুবিধা। তো তোমরা এরকম কেটে কেটে নিতে পারো বা কম মানে তোমাদের যেরকম খুশি সেরকম শেপ দিতে পারো। তো আমি এখানে এইভাবে কেটে কেটে নিচ্ছি। আর এইভাবে অমলেট করলে শুধু অমলেট তো খেতে খুবই ভালো লাগে, এছাড়া সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে। সিম্পল অমলেটের বদলে একটু অন্যরকম হলো, সবজি টবজিও দেওয়া হলো, বেশ ভালো লাগে খেতে। তোমরা বাচ্চাদেরও এইভাবে ট্রাই করতে পারো। তো খুবই মানে হেলদিও বলতে পারো, ডিম রয়েছে, সবজি রয়েছে, আর আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, আর যার জন্য করছি তারও খুবই ভালো লাগে। তো ঢেকে রেখে দিলাম, গরমও থাকবে, তারপর আসলে গরম গরম দেওয়া যাবে। আর এখানে দেখো ছেলের দুষ্টুমি, ও সব খেলনাপত্র এক সাইডে রেখে দিয়ে এই থালা বাসন ট্রে কাপ প্লেট হাঁড়ি কড়াই খুন্তি হাতা এইসব নিয়েই সারাদিন খেলতে থাকে আর এদিক ওদিক দুমদাম মারতে থাকে। তারপর দেখো চলে এসছে যার কথা বলেছিলাম। তো আমাকে প্রথমে এখানে একটা গোলাপ গিফট করেছে, প্রত্যেকবারই দেয়, বুঝতেই পারছো আশা করছি। আর এটা তার পরের দিনের ভিডিও। তো এখানে আমার প্যাকিং ট্যাকিং কমপ্লিট, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। আর কে এসছে বুঝতেই পারছো, হ্যাঁ তোমাদের দাদাভাই এসছে, 1 মাস পরেই এসছে, কারণ ওর পোস্টিং হয়ে গেছে। তো পোস্টিং হয়ে গেলে 7 দিনের ওরা লিভ পায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তো সেই 7 দিনের ছুটিতেই এসছে, তো সেখানেই যাচ্ছি। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।